হইচই করে, আর ওই কথা যদি পরপুরুষের কানে আসে তাহলে সওয়াব হবে না পাপ হবে? মেয়েদেরকে আল্লাহ তাআলা একটা সীমা নির্ধারণ করে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদেরকে আল্লাহ তাআলা ঘরের ভিতরে থাকতে বলেছেন। যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বাহির হয় তাহলে ঘরের পরিবেশ নিয়ে তাদেরকে বাহির আসতে হবে। এরকম হয়ে আল্লাহ চিল্লাচিল্লি করলে পর্দার খেলাফ হবে, সওয়াবের বদলে পাপ হবে। আমি সম্মানিত মা বোনদের অনুরোধ করে বলবো, আপনারা জবানকে কন্ট্রোল করেন, জবানকে বন্ধ রাখেন, আপাতত ইশারা দিয়ে কাজ করেন। আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি লাভের জন্য, প্রশান্তি এই কারণেই বলতেছি, গত বছর এই সময় যখন আমরা মাহফিল করতেছিলাম, আমরা বক্তারা শারীরিক সুস্থতা থাকার পরে মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করত গত বছর এই সময়। কিন্তু এই বছর কিন্তু অস্থিরতা না, একটা প্রশান্তি এসেছে। যেরকম ঠিক কিনা? যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি সহকারে আজকের জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম এই কারণেই যে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। এই দুনিয়াতে আসার আগে কিন্তু আমরা আর একটা জগতে ছিলাম না? মনে নাই? মনে আছে? কিন্তু বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন না? সেই জগতের নাম হলো আলমে আরওয়াহ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন। আল্লাহর ভালোবাসা আমরা অর্জন করেছি রুহের জগতে, যে ভালোবাসার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে আল্লাহর পছন্দনীয় ইসলাম মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আল্লাহ কিন্তু বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের নাম কি? কথা যদি না বলেন আপনি বোবা শয়তান হবেন। কারণ এই হক কথা বলতে আপনাদের জবান বন্ধ কে রাখতেছে? এই জন্য কথা বলা লাগবে। আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহর মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? ইসলাম। আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। এখানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ আমাদের পক্ষে না বিপক্ষে? তাহলে রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে, দুনিয়ার জগতে আল্লাহ আমাদের, কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে যাবে না। এইটুকু বিশ্বাস নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকর গুজার করছি, আলহামদুলিল্লাহ। কি মনে হয় আপনাকে? কি মনে হয় কবরের জগতে আল্লাহ আমাদের বিপক্ষে থাকবেন? কারণ রুহের জগতেই বিপক্ষে নাই, দুনিয়ার জগতেও বিপক্ষে নাই, কবরের জগতে আমাদের পক্ষ নিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের মধ্যে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এ কথা বলার যুক্তি হলো, দলিল হলো যে দুনিয়াতে আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার কাজ কামকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে কবুল করছেন। ঠিক কিনা বলেন? আপনারা কি মনে করেন যে এখানে আপনারা নিজের ইচ্ছা আইছেন? না, ইচ্ছা থাকলেও হয় না। আল্লাহ যদি কবুল না করে, ঠিক কিনা বলেন? যার প্রমাণ আল্লাহ কোরআনে দিয়েছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এই মুহূর্তে আমরা যে জায়গায় বসে আছি, ওয়াজ শুনতেছি, এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কে করালো? আল্লাহ। জোরে বলেন কে? তাহলে আমাদের মতন পাপিষ্ট মানুষের দ্বারা আল্লাহ যদি জান্নাতের বাগানে বসে ভালো কাজ করার তৌফিক দেয়, বিশ্বাস করবো আল্লাহ আমাদের প্রতি এখনো খুশি আছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি বেজার থাকতেন আমরা এই জায়গায় আসতে পারতাম না। আমরা পাপী হতে পারি, কিন্তু এরপরও আল্লাহ আমাদের উপরে খুশি থাকার কারণে এই জান্নাতের টুকরা রিয়াজুল জান্নার মধ্যে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার?
তাহলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ প্রতি রাজি খুশি না, আমাদের ভাগ্যটা এত ভালো করে দিলেন, আমাদেরকে বিশ্ব নবী বিশ্ব নেতার উম্মত হিসাবে আল্লাহ কবুল করলেন। যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ তাদের ফরিয়াদকে মঞ্জুর করেনি। বিনা দরখাস্তে আল্লাহ আমাদের সেই নবীর উম্মতের মধ্যে কবুল করেছে। মনে হয় আপনার বেজার হোসেন, বেজার? আমাদের নবীকে আল্লাহ তাআলা এত পাওয়ার দেবেন, মানজাল্লাযী ইয়াশফাহ ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আপনার পড়ে দেখবেন, হাসরের ময়দানে আল্লাহ যখন বিচারক হবেন জব্বার আর কাহার নাম ধারণ করে, ওই সময় আল্লাহর সামনে নবীরাও পর্যন্ত দাঁড়াইতে ভয় করবেন। নবীরাও পর্যন্ত বলবেন আমার কি হবে, আমার কি হবে। কেবলমাত্র একমাত্র আমাদের নবী ওই সময় নিজের জন্য দাঁড়াবেন না, আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন। জোরে কান সুবহানাল্লাহ। যে আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। যে নবী আমাদের পক্ষ নিয়ে আল্লাহর কাছে ওকালতি করবেন, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেবেন, এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা কি খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনার ওই মাদ্রাসার ছাত্রীরা নাই, মাদ্রাসার ছাত্রী ওই মেয়েদের কন্ট্রোল করবে কে? ওরা তো খালি হয়েছে করতেছে। ভাইজান আপনারা তো দিনের মাহফিল, তো মাহফিল শেষ হওয়া পর্যন্ত লোকজন টুকটাক আসতেই থাকবে। এই জন্য আপনারা একটু জমে বসেন, যিনি যেখানে বসেছেন সামনে যদি ফাঁকা ফোঁকা থাকে, হ্যাঁ এই যে ফাঁকা ফোঁকা জেলা আছে, একটু জমে বসে, একটু চেপে চেপে বসেন। হ্যাঁ, সবাই একটু জমে জমে বসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, তাফসীর শুনবো, আপনারা একটু বিবেকের আদালতে আগে খেয়াল করে তারপরে জবান খুলবেন। সবচাইতে বড় আদালতের নাম কি? বিবেক। জোরে বলেন, নাম কি? আমরা বহু বিচারক বাংলাদেশে দেখেছি যাদের বিবেক না থাকার কারণে ভালো মানুষকে জেলখানায়, খারাপ মানুষকে জামিন দেয়। জোরে কোন ঠিক কিনা? আমরা কিন্তু অনেক সময় আফসোস করে বলেছি বিচারকের বিবেক নাই। জোরে কোন কি নাই? এজন্য জজ কোর্ট কন, হাইকোর্ট কন আর সুপ্রিম কোর্ট বলেন, সমস্ত কোর্টের বড় কোর্টের নাম হলো বিবেক। বিবেক যদি ভালো নয়, ওই মানুষের দ্বারা কোনো ভালো আশা করা যায় না। তা আপনারা বিবেকের আদালতে একটু খেয়াল করে বলেন তো, এই কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? সবাই বলেননি। যারা না শব্দটা বললেন না, তারা মনে হয় সন্দেহ পাচ্ছেন নাকি? সন্দেহ আছে? আর সুকুতু আনির রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। সন্দেহ আছে, এটা আপনি চুপ থেকে প্রমাণ করে দিলেন যে সন্দেহ আছে। আর যারা জবান খুললেন তারা প্রমাণ করে দিলেন সন্দেহ নাই। আর একবার চান্স নেন। এ কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ আছে? এ কোরআনের মধ্যে কোনো ধোঁকা আছে? ধোঁকা? এ কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে? এখন আপনারা বলেন, এই কোরআনের সঙ্গে যার সম্পর্ক নাই আর যার সম্পর্ক কোরআনের সাথে, এই দুইটা কি এক? আমাদের বাংলাদেশের কিছু কিছু নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে বলে রাজনীতির সম্পর্ক নাই, ইসলামের সাথে
রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই যে একটা গাঁজা